ওরা জাকির নায়কের কোনো ভুল পায় না, আব্দুর রাজ্জাকের কোনো ভুল নেই। কি ভুল? ও ফাতিহা পড়তে পারে না। আব্দুর রাজ্জাককে চ্যালেঞ্জ, যদি সূরা ফাতিহা পড়ে দেয় তাহলে আমরা আহলে হাদিস হয়ে যাব। আরে চিটিং বাস, আব্দুর রাজ্জাককে এই চ্যালেঞ্জ করার দরকার কি? যদি সূরা ফাতিহা পড়াটাই তোমার স্ট্যান্ডার্ড মানদণ্ড হয়, তাহলে আমানুল্লাহ মাদানিকে চ্যালেঞ্জটা করো না। আব্দুর রাজ্জাকের বেটা আব্দুল্লাহকে চ্যালেঞ্জটা করো না। কারণ সূরা ফাতিহা পড়লে যদি তুমি আহলে হাদিস হয়ে যাও, তো আব্দুর রাজ্জাককে চ্যালেঞ্জ কেন? তার বাচ্চাকে চ্যালেঞ্জ কর না। মানে এটা সিটিং বাজি ছাড়া কিছু নয়। মানে যখন দেখছি আব্দুর রাজ্জাকের বক্তৃতা লাখ লাখ মানুষ চলে আসছে, অনেক হানাফি যারা কবর পূজারী, মাজার পূজারী, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, ডক্টর জাকির নায়েক, ভারতের আমাদের শেখ মতিউর রহমান মাদানী হাফেজাহুল্লাহর বক্তৃতা শুনে যখন কবর মাজারকে ত্যাগ করে দিয়েছে, বাপের কবরটাকে নিজে হাতে ভেঙেছে, বাপের ছবিটাকে যখন আগুন দিয়ে জ্বালে পুড়ে ছারখার করে দিচ্ছে, হুজুরদের মাথা ঘুরছে। আরে সর্বনাশ, এখন চ্যালেঞ্জ করতে হবে। চ্যালেঞ্জ না করলে আমাদের মাযহাবকে ঠেকানো যাবে না। আব্দুর রাজ্জাকের সূরা ফাতিহা চ্যালেঞ্জ।